আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণের আব্বারা, এ নবী পাকে প্রেমিকেরা, আরে যত কিতাব আমি পড়েছি কোনদিন এমন কিতাব, এমন কোন ঘটনা আমার সামনে আসেনি। অমুকের জান কবজ করতে মালাকাল মাউত এসেছিল, তাকে ছেড়ে দিয়েছে, তার সিচুয়েশন থেকে ফিরে গিয়েছে, তার অবস্থা থেকে ফিরে গিয়েছে, এমন কোন ঘটনা আমার আমি কোনোদিন পাইনি বা পড়িনি। তবে হ্যাঁ, এমন করুণ ঘটনা আমি পড়েছি। সমুদ্রের মাঝখানে, দরিয়ার মাঝখানে বিশাল ঝড় আর তুফান উঠেছে, একটা জাহাজ ডুবে যেতে লেগেছে। ওই জাহাজের ভিতরে একজন মহিলা ছিল, যে মহিলাটা প্রেগনেন্ট অবস্থায় ছিল, যে মহিলাটা অত্যাশত অবস্থায় ছিল, ওই মহিলাটাকে আমার আল্লাহ পাক একটা কাঠের উপরে দরিয়ার মাঝখানে আল্লাহ পাক জিন্দা রেখে দিয়েছে। এ যুবকেরা, দেখতে পাওয়া গেল ওই দরিয়ার মাঝখানে ওই মহিলাটার প্রেগনেন্ট অবস্থায় ছিল। সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় ওই মহিলার প্রসব বেদনা উঠেছে, প্রসব বেদনা চলছে। এমন সময় দেখতে পাওয়া গেল আল্লাহ পাক সালামকে ডাক দিলে, ও হযরত জিবরাইল, জিবরাইল দেরি করো, ও হযরত আজরাইল, দুনিয়া জমিনে চলে যাও, দরিয়ার বুকে চলে যাও, কে দেখে নাও আমার একজন বান্দি বাচ্চা প্রসব করতে লেগেছে, একটা কাঠের উপরে ভেসে ভেসে বাচ্চা প্রসব করছে। এ মালাকাল মাউত রে, ওই বাচ্চার মুখ দেখার আগে ওর মায়ের জানটাকে কবজ করে নাও, মা যেন বাচ্চার মুখটা দেখতে না পায়। মালাকাল মাউতকে জিজ্ঞাসা করা হলো, মালাকাল মাউত রে, কার জান কবজ করতে তুমি দুঃখ পেয়েছো, কষ্ট পেয়েছো? মালাকাল মাউত বলেছিল, দরিয়ার মাঝখানে ওই মায়ের জানটা কবজ করতে দুঃখ লেগেছিল। মালাকাল মাউত দুনিয়ার জমিনে আসলে দরিয়ার মাঝখানে চলে গেল, আর গিয়ে সিচুয়েশন দেখতে লাগলো। আল্লাহ পাককে বলতে লাগলো, আল্লাহ গো, এই বাচ্চার মুখে দিকে তাকিয়ে এর মায়ের হায়াতটাকে একটু বাড়িয়ে দাও, 1 মাস 2 মাস বাড়িয়ে দাও, 1 বছর 2 বছর বাড়িয়ে দাও। এই বাচ্চাটাকে দুনিয়ার মাঝখানে কে দুগ্ধ পান করাবে, এই বাচ্চাটাকে কে দেখভাল করবে? এ যুবকেরা, ও কাশীনাথপুরের আম্মা জানেরা, ও আমার আব্বা জানেরা, খুব ভালো করে শোনো, ঘটনা শোনাবার মোটেও ইচ্ছা আমার নেই, তবে হ্যাঁ, তোমার জীবনটা পরিবর্তন যাতে হয়, হেদায়েতমূলক কিছু কথা যদি আল্লাহ আমাকে বলায়, আহারে যতই তুমি চেষ্টা করো না কেন, মালাকাল মাউতের হাত থেকে বাঁচতে পারবে না। একবার যদি এসে যায়, ফিরে যাবার মতো কোনো সময় না, ফিরে যাবার কোনো পরিস্থিতি থাকবে না। কেননা কিতাবের ভিতরে পড়ছি না, আজরাইল আলাইহিস সালামের দ্বিতীয় আসমানের উপরে একটা অফিস আছে। অফিসটা কেমন জানে? তার একটা চেয়ার আছে, সামনে একটা টেবিল আছে, তিনি একটা গাছ তলাতে বসে আছে। ওই গাছেতে কত পাতা আছে, দুনিয়ার জমিনে যত মানুষ আছে ওই গাছেতে তত পাতা রয়েছে। আমার নামে একটা পাতা, আপনার নামে একটা পাতা, আপনার বেটার নামে একটা পাতা, আপনার আব্বার নামে একটা পাতা, আপনার জনম দুঃখিনী মা, ওই মায়ের নামে একটা পাতা। ওই পাতাতে কি লেখা আছে? পাতাতে পাতাতে কি লেখা আছে? আরে তোমার আমার বায়োডাটা লেখা আছে, তুমি কবে মরবে, কোন সালে মরবে, কোন জায়গায় মরবে, তুমি এই ভারতের জমিনে মরবে, না তুমি চীন দেশে গিয়ে মরবে, না তুমি ইংল্যান্ডে মরবে, না জার্মানে জাপানে মরবে, কোন দেশে মরবে, ওই দেশের কোন রাজ্যে মরবে, ওই দেশের আবার রাজ্যের ভিতরে কোন গ্রামে, কোন ঘরের ভিতরে, এমন করে কোন সেকেন্ডে, কোন মিনিটে, কোন ঘন্টাতে তুমি মরবে, ওই পাতাতে সব আল্লাহ পাক লিখে দিয়েছে। দুনিয়ার জমিনে আপনি ঘুরবেন, আপনার মৌতের 40 দিন আগে ওই গাছ থেকে পাতাটা টপ করে আজরাইল আলাইহিস সালামের এমন করে টেবিলের উপরে 40
দিন আগে পড়ে যায়, ওই পাতাটা যেই পড়ে আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওই পাতা থেকে আপনার বায়োডাটা সব লিখে নেয়, খাতাতে তুলে নেয়, আর আসমানের উপরে আপনাকে সেই দিন থেকে মউত বলে ঘোষণা করা হয়। এ যুবকেরা, তার মানে 40 দিন আগে আপনি মরে গেছেন, আজরাইল এসে ফিরে যাবার কোনো প্রশ্ন নাই। এ যুবকেরা, তরুণেরা, মালাকাল মাউত দুনিয়ার মধ্যে আসলে এমন সময় আজরাইল আলাইহিস মালাকাল মাউত দেখতে লাগলে ওই বাচ্চা প্রসব হতে লেগেছে, আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ এই মাকে একটু ছেড়ে দাও। আল্লাহ পাক ওই সময় বলেছিল, এ মালাকাল মাউত রে, তুই হুকুমের গোলাম, হুকুম পালন কর, ওই বাচ্চাটা আমার কুদরতি কামেলায় বাঁচবে। আরো জোরে হবে নারে তাকবীর। আসেন আমার আব্বারা, নওজোয়ান তরুণের আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, আরে আমি আপনাকে কেন এই বিষয়ের উপরে বলতে চাইছি, এই জন্য আমি আপনাকে শোনাচ্ছি। আমার ভাইয়ের আব্বা জান আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, দুজনায় আল্লাহর কাবা দেখেছে, দুজনায় আল্লাহর কাবার মেহমান হয়েছে। তাই তো আজকে আমি এই বিষয়ের উপরে কিছু বলবো চেষ্টা করছি গো। এ যুবকেরা, এমন করে নবীদের জীবনী, আমি অনেক নবীদের জীবনী পড়েছি। আজরাইল আলাইহিস সালাম এসেছে, নবীদেরকেও নিয়ে চলে গিয়েছে, নবীদের জন্য আল্লাহ পাক ছাড় দেয়নি। মুসা নবীর জন্য আল্লাহ পাক ওয়াফাত দিয়েছিল, মুসা নবী আজরাইলকে চড় মেরেছিল। এইসব ঘটনা আপনারা জানেন, আমি আপনাকে ঘটনা শোনাবো না। এ যুবকেরা, তরুণেরা, আজ আল্লাহ পাক আমাকে আপনাকে যেমন আশরাফুল মাখলুক করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, তেমন আমাকে আপনাকে কত সম্মানিত করেছে। দেখো, আরে আশরাফুল মাখলুক তো ইব্রাহিম নবীর উম্মত ছিল, মুসা নবীর উম্মত ছিল, ঈসা নবীর উম্মত ছিল, নূহ নবীর উম্মত তো আশরাফুল মাখলুক ছিল। কেননা তারা মানুষ। আরে মানুষের ভিতর অনেক ভাগ আছে, আমি ওদিকটায় পরে আসবো। আমি এখন যেটা বোঝাতে চাইছি গো, এ যুবক শুনে রেখে দাও, তারাও ছিল মানুষ, আর আপনিও তো মানুষ, আপনিও আশরাফুল মাখলুক, তারাও তো আশরাফুল মাখলুক। কিন্তু আপনার মর্যাদা, আপনার সম্মান আল্লাহ পাক এত বেশি বাড়িয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে একটা ফল খেয়ে ফেলেছিল, ওই ফলটা ইচ্ছাকৃত খায়নি, ওই ফলটা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে খেয়েছিল। একটা অন্যায় করেছে, একটা অপরাধ করেছে, তাও ইচ্ছাকৃত নয়। দুনিয়ার জমিনে আল্লাহ পাক লামিয়ে দিয়েছে। আব্বা জান কাঁদতে লেগেছে, আরে কতদিন কেঁদেছে। আমি এমন করে কিতাবের ভিতরে পড়ছিলাম, আব্বা জান একটা অন্যায় করেছে, তাও ইচ্ছাকৃত নয়, আর ইচ্ছাকৃত ভুলটা করেনি, ভুল বোঝাবুঝিতে হয়ে গিয়েছে। তারই কারণে আব্বা জান কাঁদতে লেগেছে। 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর নয়, 350 বছর একটা অন্যায় ভুলের কারণে, ইচ্ছাকৃত নয়, ভুল বুঝাবুঝিতে হবার একটা কারণে, তারপরেও 350 বছর আল্লাহ পাক কাঁদিয়েছে গো। এত কান্না কেঁদেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা বারবার 350 বছর পড়েছে, বারবার তওবা করেছে। 350 বছর পরে দোয়াটা যখন কবুল হয়েছে, তাও আমার নবী পাকের কারণে। এ যুবকেরা, তরুণেরা, 350 বছর পরে আমাদের নবীর নামের কথা মনে হলো। আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ গো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের ওসিলা করে আল্লাহ আমার দোয়া কবুল করে নাও, আমার তওবাটা কবুল করে নাও। আল্লাহ পাক ইশকে দিওয়ানা হয়ে বলেছিল, এ আদম রে, আজকে এমন একটা নাম তুমি ধরেছো, ওই নামের মহব্বতে ইশকে আমি আল্লাহ জমিন বানিয়ে ফেলেছি, ওই নামের ইশকে আমি আল্লাহ আসমান বানিয়ে ফেলেছি।
ফেলেছি, ওই নামের ইশকে দিওয়ানা হয়ে আমি আল্লাহ तमाम ফারিস্তা বানিয়ে ফেলেছি, ওই নামের ইশকে দিওয়ানা হয়ে আমি আল্লাহ পাক तमाम কায়নাতকে বানিয়েছি। আদম রে আজকে এমন একজনের নামে ওসিলা তুমি দিয়েছো আদম, আমি আজকে আমি তোমার দোয়াটা কবুল করে নিয়ে আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে দিলাম। জোরে বলা যায় না? নারে তাকবীর! আদম আজকে এমন একজনের নাম ধরেছো আমি আল্লাহ না কবুল করে থাকতে পারি না, তার ইশকে দিওয়ানা হয়ে আমি আল্লাহ সবকিছু বানিয়েছি, আমি আল্লাহ নিজেই তার দিওয়ানা, নিজেই তার উপরে কিরাস খেয়ে আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আপনার প্রেমিকার জন্য আপনি কি করেন? আপনি আপনার ভালোবাসার স্ত্রীর জন্য কি করেন? স্ত্রীকে তো এত বলেন ভালোবাসি, তা কি দিয়েছেন? আল্লাহ আমার নবীকে এত ভালোবাসে, নবীর প্রেমে ইশকে দিওয়ানা হয়ে জমিন বানিয়েছে, নবীর ইশকে দিওয়ানা হয়ে আসমান বানিয়েছে, নবীর ইশকে দিওয়ানা হয়ে আরশে আজিম বানিয়েছে, নবীর ইশকে দিওয়ানা হয়ে চাঁদ সূর্য নক্ষত্র বানিয়েছে, আর নবীর ইশকে দিওয়ানা হয়ে জান্নাতকে এত সুন্দর করে সাজিয়েছে। আল্লাহ বলছে তোদের ধারণার বাইরে, যখন তোরা জান্নাতে যাবি তখন বুঝবি যে এত সুন্দর করে সাজানো যায়। জোরে বলবেন না? এই জোরে বলবেন না? আল্লাহ আমার নবীকে এত ভালোবাসে, আল্লাহ আমার নবীকে এত মহব্বত করে। আল্লাহ বলে আমার নাম লিখতে গেলে 4টে অক্ষর লাগে, আলিফ লাম লাম হা। কি হয়? আল্লাহ। আল্লাহ বলে আমার নাম লিখতে গেলে 4টে অক্ষর লাগে। আমার দোস্ত আমার হাবিবের নাম লিখতে গেলেও 4টে অক্ষর লাগবে, মিম হা মিম দাল মুহাম্মদ। আল্লাহ পাক বলেছে আমার হাবিবের নামের কোনো নোক্তা নেই, আমি আল্লাহ আমার নামের 4টে অক্ষরেও কোনো নোক্তা নেই। জোরে বলেন সুবহান। আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো কলেমার অর্ধেকটা। কলেমার অর্ধেকটা তো নাকি না, আর বাকি আছে তো? বাকি আছে তো? আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে 12টা অক্ষর লাগে, এটা অর্ধেকটা হয় আমার হাবিবের ভাগ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা লিখতে গেলেও 12টাই অক্ষর লাগবে। জোরে বলেন সুবহান। আদম তুমি এমন একজনের নাম ধরেছো, আজকে আমি কবুল না করে তোমার তওবাটা কবুল না করে থাকতে পারি না। আমি বোঝাচ্ছিলাম কি, তারাও তো আশরাফুল মাখলুক, ইব্রাহিম নবীর উম্মত, নূহ নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, এমন করে ইউসুফ নবীর উম্মত, সবাই তো আশরাফুল মাখলুক, তুমিও আশরাফুল মাখলুক, তবে তোমার স্থান আসমান আর জমিন ফারাক। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি ফ্রি ফায়ার খেলে সময় কাটাতে পারো না, তুমি সারা রাত জেগে জেগে বালিগড়ি ফুটবল খেলা দেখতে পারো না, তুমি সারা রাত জেগে জেগে ক্যারাম বোর্ড খেলে সময় কাটাতে পারো না। তুমি বড় দামি, আর মানুষ যখন দামি হয়ে যায় তার ঘুমের দাম বেড়ে যায়, তার একটা মিনিটের দাম বেড়ে যায়, বাড়ে না? বাড়ে না? একজন দার্শনিক ঘুমাবে আর আপনি ঘুমাবেন, দুটো ঘুম এক নয়। একজন এমবিবিএস ডাক্তারের সময় আর আপনার সময় এক নয়, সে দামি হয়ে গেছে, সময়ের দাম বেড়ে গেছে। তো আদম নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, तमाम পয়গম্বরের উম্মতের চাইতে তোমার দাম তো আল্লাহ পাক অনেক কোটি কোটি গুণ বাড়িয়েছে। তো তুমি এইভাবে কেন সময় কাটাবে? তোমার কতটা সম্মান জানো? আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম যে কথাটা বলছিলাম, একটা অন্যায় করে ফেলেছে, তাও ইচ্ছাকৃত নয়, আল্লাহ মানা করেছে, খেয়েছে মানে অন্যায় না? কথা শুনছেন তো? তো মাথাটা তো নাড়েন। আল্লাহ মানা করেছে তারপরেও খেয়েছে, তো অন্যায় করেছে। ওই অন্যায়টা কিন্তু ইচ্ছাকৃত নয়। এই কেন কথাটা কোথা থেকে এসেছে জানেন? কেন কথাটা কেন 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 বাজারে যাব, কেন গাড়ি চালাবো, কেন গাড়ি কিনবো? আল্লাহ যখন ফেরেশতাদের বলতো ফেরেশতা সেজদায় যাও, ফেরেশতা বলতো না কেন সেজদা দেবো, ফেরেশতা সঙ্গে সঙ্গে সেজদায় যেত। আল্লাহ বলতো রুকু দাও, ফেরেশতা বলতো না কেন রুকু দেবো, সঙ্গে সঙ্গে রুকুতে যেত। আল্লাহ ইসরাফিলকে বলেছে তুমি সিঙ্গারে মুখ লাগাও, সিঙ্গারে তুমি ফুঁক দেবে, যখন আমি আল্লাহর ইশারা হবে। হাজার হাজার বছর নয়, লক্ষ 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 বছর ইসরাফিল সিঙ্গারে মুখ লাগিয়ে দাঁড়িয়ে আছে। ইসরাফিল তো বললো না আল্লাহ এখন কেন দাঁড়াবো, লক্ষ লক্ষ বছর পার হোক, তারপরে আপনি যখন বলবেন তখন গিয়ে দাঁড়াবো, এই কথা বলিনি। আল্লাহ যখন থেকে হুকুম করেছে তখন থেকে রেডি। আল্লাহর আরশে আজিমের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, ফ্যাল ফ্যাল করে চাতক পাখির মতো দাঁড়িয়ে। এমন করে কেন দাঁড়িয়ে আছে? কিতাবের ভিতরে পড়ছিলাম, এমন করে ইসরাফিল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে এই জন্য, আল্লাহ বলবে একটা সেকেন্ড যেন দেরি না হয় আল্লাহর হুকুম পালন করতে। জোরে হবে না? জোরে হয় না? আসলে মুত্তি
এক কলিমুদ্দির বাচ্চা, মোল্লার বাচ্চারা, আল্লাহর ফেরেশতা যদি এতটা কনসাস হয়, এতটা সতর্ক হয়, আল্লাহর হুকুম পালন করতে আমার যেন কিঞ্চিত পরিমাণ দেরি না হয়। আমি লক্ষ লক্ষ বছর দাঁড়িয়ে থাকবো সেও ভালো, হুকুম পালন করতে যেন দেরি না হয়। আজকে ফজরের নামাজ পড়েছো, ওটা আল্লাহর হুকুম ছিল। আজকে জোহরের নামাজ পড়েছো, ওটা আল্লাহর হুকুম ছিল। আজকে আসরের নামাজ পড়েছো, ওটা আল্লাহর হুকুম ছিল, বড় হুকুম ছিল। আজকে মাগরিব, আজকে ঈশার নামাজ পড়েছো, কত হুকুম তুমি অস্বীকার করছো, কত হুকুম তুমি অ্যাভয়েড করছো, তুমি জানো? কেন? কথাটা কোথা থেকে এসেছে? খালি ফড়িজি বেরিয়ে যাচ্ছে, অন্যদিক বেরিয়ে যাচ্ছে, কথা বুঝতে পেরেছেন? জি, কেন কথা কোথা থেকে এসেছে? আমাদের আম্মা জান মা হাওয়া আলাইহিস সালাম, শয়তান এসে ফলটা নিয়ে বলেছে কি, যেই ফলটা খাও, আম্মা জান বলেছে খাবো না। কেন খাবে না? কথা বুঝতে পারেননি? কেন খাবে না? এই শুরু হয়ে গেল। বাপ বেটাকে বলে, বেটা বাপকে বলে, হ্যাঁ, নাতি নানাকে বলে, নাতি দাদাকে বলে, দাদিকে বলে, শুরু হয়ে গেছে। কেন? কেন খাবে না? তার আগে কেন টান ছিল না। আল্লাহ বলবে সব করবে। কেন করবো? কিসের জন্য? লস হবে না লাভ হবে, ওসব আল্লাহ দেখবে। আল্লাহ বলেছে মানে করতে হবে। ওই কেন শুরু হয়ে গেল? আমি আপনাকে কি বোঝাচ্ছি বুঝতে হবে। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণের আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, আব্বা জান একটা অন্যায় করলো, অপরাধ করলো, একটা ভুল করলো, তাও ইচ্ছাকৃত নয়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই অন্যায়টা হয়ে গিয়েছে। এ যুবকেরা, ইচ্ছাকৃত নয়। আজকে তুমি ইচ্ছাকৃত কত অন্যায় করো। ইচ্ছাকৃত বোনের হকটা আটকে রেখেছো, দাও না। ইচ্ছাকৃত নামাজটা তুমি ছেড়ে দাও। ইচ্ছাকৃত হারাম ব্যবসা চালিয়ে যাও। ইচ্ছাকৃত সুদ নিচ্ছ, অনেক টাকার মালিক তুমি হবে, বড় ব্যবসা করতে হবে, ছেলেগুলো না তো কি করবে? এই ইচ্ছাকৃত সুদ নিচ্ছ। তুমি তো জানো সুদ নেওয়া হারাম, সুদ দেওয়াও হারাম, সুদ নেওয়াও হারাম। ব্যাংকে 1 কোটি টাকা রেখে নিয়েছো, ওই টাকার কত টাকা সুদ হচ্ছে তোমার হিসাব নাই। তোর জন্য ব্যাংক নয়। তুই যদি সুদের টাকার হিসাব না রাখতে পারিস, আলাদা আলাদা করে বার যদি না করতে পারিস, তুই কেন ব্যাংকে টাকা রাখবি? একজন মুসলমান, সাচ্চা মুসলমান যদি তুমি হও, তুমি পাই টু পাই হিসাব রেখে দেবে। এ যুবকেরা, ইচ্ছাকৃত আমরা কত অন্যায় করি, আমাদের পা থেকে মাথা পর্যন্ত অন্যায়ে ভুলে ভরা রয়েছে। ইচ্ছাকৃত অন্যায় করেছি, ইচ্ছাকৃত আল্লাহ হুকুম অ্যাভয়েড করেছি। আল্লাহ পাক তোমাকে আমাকে এত ভালোবাসে, আল্লাহ বলে আদমের মতো অত কাঁদাবো না, আদমের মতো 300 বছর কাঁদাবো না, আদমের মতো 350 বছর কাঁদাবো না। এ আমার বান্দা বান্দিরা, আমার হাবিবে মোহাব্বতের উম্মত উম্মতিরা, আমার হাবিব তোদের জন্য দাঁত মোবারক শহীদ করেছে। আমার হাবিব তোদের জন্য কত কান্না কাঁদে, আমার হাবিব তোদের জন্য গোটা শরীরটা কত বিক্ষত করেছে। আমার হাবিব তোদের জন্য আজ রওজা মোবারকের ভিতরে কাঁদে। আমার হাবিবের উম্মত উম্মতিরা, তোদের 10 বছরের গুনাহ, তোদের 20 বছরের গুনাহ, তোদের ইচ্ছাকৃত গুনাহ, তোদের 30 বছরের গুনাহ, তোদের 40 বছরের গুনাহ, তোদের 50 বছরের গুনাহ, তোদের সারা জীবনের গুনাহ। আজরাইল আলাইহিস সালামের দেখা হবার আগে যদি একবার আমি আল্লাহর কথা মনে হয়ে যায়, 50 বছর ধরে গুনাহ করেছি, একবার যদি আমি আল্লাহর কথাটা তোর মনে হয়ে যায়, আমি আল্লাহ পাকের কাছে যদি একবার তওবা করতে পারি, তাওবাতুন নাসুহা যদি একবার করতে পারো, একটা সিজদায় যদি চলে যেতে পারো, ওই এক তওবা, একটা সিজদার কারণে আমি আল্লাহ 50 বছরের সমস্ত গুনাহগুলোকে এক ক্লিকে ডিলিট করে দেবো। জোরে বলতে হবে, আরে তাকবীর। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, ওই মক্কা মানুষগুলো আমার নবী পাককে আমানতদার বলতো, আমার নবী পাককে সত্যবাদী বলতো, আলামিন। আল্লাহর নবীকে তারা ডাক দিত আলামিন বলে। ওই মক্কা অনেক মানুষেরা আমার নবী পাকের কাছে সোনা রেখে যেত, নবী পাকের কাছে অর্থ রেখে যেত, নবী পাকের কাছে দামি 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 জিনিসগুলো রেখে যেত। এ যুবকেরা,
যুবকেরা তরুণেরা, কিন্তু ওই মক্কার একজন মানুষ একদিন আবু জেহেলের কাছে মাল সাবান গুলো রেখে এসেছে। মক্কার একজন মানুষ আবু জেহেলের কাছে মাল সাবান গুলো রেখে এসেছে, আল্লাহর নবীর কাছে দেয়নি গো। আবু জেহেলকে পছন্দ করেছে, আবু জেহেলের কাছে থাকলে হেফাজত হবে, কিন্তু এত সাইলের কাছে মুরগি পোষানো হয়ে গিয়েছে। ঈমান যার নাই তাকে কোনো সময় বিশ্বাস করা যাবে না, কিন্তু একজন পাকা ঈমানদারকে আপনি বিশ্বাস করবে। এ যুবকেরা তরুণেরা, আবু জেহেলের কাছে মাল সাবানটা দিয়েছে, আর যখন প্রয়োজন হয়েছে আবু জেহেলের কাছে চাইতে যায়, কিন্তু আবু জেহেল খালি ডেট দেয়, আবু জেহেল খালি ডেট দেয়, আবু জেহেল খালি তারিখ দেয়। চাইতে যায় মাল সাবান আর ডেট দিতে লেগেছে, ওই ব্যক্তিটি বারবার যায়, আবু জেহেল খালি ডেট দেয়। ওই ব্যক্তি দেখলো না না না, হবে না, এইভাবে আদায় করতে গেলে মুসলমানদের নবী দনুজানের সুলতানকে লাগবে। জোরে বলে, যে ডেকে যাচ্ছে ও মুসলমান না, কিন্তু ও জানে আমার হিস্সাটা নিতে গেলে, আমার জমা দেওয়া মালটা নিতে গেলে মুহাম্মদকে দরকার। অত বড় পাকা চালানি যাবে না, থাক। আচ্ছা চালাও, একটু পিছনের দিকে চালাবে, ডিস্টার্ব করো না। কলেমা শরীফে জিকির লা ইলাহা, দেখো দেখো ওখানে না, এরকম জায়গায় দাও, দেখি পিছনে। এ বাবু নিচে 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 নিচে, আরো জোরে লা ইলাহা। একটু সরে যাও, ওই ঠিকই হবে, ওই 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 ঠিক আছে, যা আসবে পরে লা ইলাহা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন তা বোঝো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই কথাটা ভুলে যাবেন না, যে ওয়াজটা করছে, ওয়াজটা মনে আছে? আবু জেহেল মাল সাবান দিচ্ছে না, এটা ভুলে যাবেন। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, মনের মাঝে আছো তুমি, কেন তা বোঝো না। এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কলিজায় একটু ইচ্ছা হয় না নবীর মাজারের সামনে দাঁড়াবো? নবী বলেছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার চলে যাবার পরে আমার মাজারটা জিয়ারত করলো, সে যেন আমাকে জিন্দা দেখে গেল। জোরে বলেন, আরো জোরে বলেন। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিয়াতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জোরে বলতে হবে, নারে তাকবীর। জান্নাতুল বাকিয়াতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে এমন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। না সুবহানাল্লাহ হচ্ছে না, আর একটু জোরে হয় না? নারে তাকবীর।
জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়াল দিতাম সোনার মদিনা। কবুল করো মনের আশা, কবুল করো মনের আশা, ওহে রব্বানা। দুই নয়নে দেখিতে চাই সোনার মদিনা, দুই নয়নে দেখিতে চাই সোনার মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আসেন এইভাবে বললে হবে না, টান না দিলে আবার আপনাদের মন মানে না। শুনে রেখে দেন আখলাকে আজিমা কাকে বলে। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আমার মক্কা শরীফ থেকে নবী আমার তায়েফের জমিনে গিয়েছিল। এ যুবকেরা তোমরা ওই তায়েফবাসীরা আমার নবী পাককে তোমার মেরেছিল, তোমার মেরেছিল। আল্লাহ নবী গোটা শরীরটা কত বিক্ষত হয়ে গিয়েছিল। এ যুবকেরা সেই দিন জমিন কাঁদতে লেগেছিল, সেই দিন পাহাড়গুলো কাঁদতে লেগেছিল, আসমান কাঁদতে লেগেছিল, গাছগাছালি পাহাড় পর্বত সবাই কাঁদতে লেগেছিল। আল্লাহ পাকের ফেরেশতারা হাওমাও হাওমাও করে কেঁদেছিল। আল্লাহ পাকে বলেছিল, আল্লাহ গো, যার মহব্বতে যার ইশকে দিওয়ানা হয়ে আল্লাহ জমিন বানিয়েছে, আল্লাহ আসমান বানিয়েছে, আল্লাহ তামাম কিছু আপনি সৃষ্টি করেছে, যার ইশকে দিওয়ানা হয়ে যার মহব্বতে এত কিছু করেছে, সেই রহমাতুল লিল আলামিন দুনিয়া জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। আল্লাহ কেন আপনি চুপ করে আছে? এ নওজোয়ান তরুণেরা, আখলাকে হাসানা বললাম, আখলাকে কারিমা বললাম, আখলাকে আজিমা শুনে রেখে দাও। সব জায়গায় সব দোকানে সব মাল পাবে না, সব দোকানে সব জিনিস পাবে না। অনেক বড় বড় ঘটনা শুনিয়ে চলে যাবে, কিছু নিয়ে যা। আখলাকে হাসানা, আখলাকে কারিমা আর আখলাকে আজিমা, এই তিনটে আখলাক হলো ভালো আখলাক। অন্তত পক্ষে আপনার আখলাক আখলাকে হাসানা হতে হবে। আমার নবী পাকের আখলাক দেখো, কত সুন্দর আখলাক দেখো। আল্লাহ নবী ওই তায়েফের জমিনে আমার নবী বেহুশ হয়ে পড়ে গেছে। কত আজ করব, কত কথা শোনাবো নবী পাকের সামনে। আল্লাহ নবীর সঙ্গে একজন সাহাবা ছিল, ওই সাহাবাটা আমার নবীর অবস্থা দেখে সঙ্গে সঙ্গে গায়ের জামাটা খুলে ফেলেছে, আর জামাটা নিয়ে আমার নবী পাকের গোটা শরীরে রক্তগুলো মুছতে লেগেছে। আল্লাহ নবীর শরীর দিয়ে রক্ত বার হয়, আল্লাহ নবীর শরীর দিয়ে মোবারক খুন বার হতে লেগেছে। ওই সাহাবাটা টুক 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 করে আমার নবী পাকের নূরে বদনটা মুছতে লেগেছে গো। এ যুবকেরা তরুণেরা, আসেন আখলাকে আজিমা কাকে বলে বুঝিয়ে দি। নবী আমার যেই না জ্ঞান ফিরেছে, আল্লাহ নবী যেই না সেন্স ফিরে এসেছে, নবী আমার সঙ্গে সঙ্গে ওই তায়েফবাসীকে মাফ করে দিয়ে আর আল্লাহ পাকে বলতে লেগেছে, কি বলতে লেগেছে? আমি আশিক বিল্লাহ মাফ করে দিয়েছি। ওদিক থেকে আব্বা গিয়ে হয়তো গিয়ে প্রতিশোধ নিতে পারে, ওদিক থেকে ভাই গিয়ে প্রতিশোধ নিতে পারে, তাই যারা প্রতিশোধ নিতে পারে তাদেরকে আটকাতে হবে আখলাকে আজিমা। আরে আমি নবী পাককে এই অবস্থা করেছে, আমার খুনে 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 গোটা শরীর রাঙা করে দিয়েছে। আমি নবী তো মাফ করে দিয়েছি, কিন্তু আমার আল্লাহ তো মাফ করবে না। আমার আল্লাহ তো রেগে গিয়েছে, এক্ষুনি তায়েফবাসীর অবস্থা খারাপ হয়ে যাবে। নবী আমার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কাছে দরখাস্ত করে দিলে, আল্লাহর কাছে আরজু জানিয়ে দিলে, আল্লাহ গো আমার উম্মত আমাকে মেরেছে, কষ্ট আমার হয়েছে, আল্লাহ গো আপনার পক্ষ থেকে কোনো প্রতিশোধ লাগবে না। এ যুবকেরা তরুণেরা বাবেরা, নবী আমার সেদিন আল্লাহকে বলেছিল, আল্লাহ আজ তায়েফবাসী আমাকে চিনতে পারিনি, কিন্তু এমন একটা সময় আসবে এই তায়েফবাসীরা এদের ছেলে 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 এদের নাতি 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 নাতিরা একদিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনবে, আমার উপরে ঈমানের কলেমা পড়বে, আপনাকে আল্লাহ বলে মেনে নেবে। আর ওরা আমাকে এত ভালোবাসতে
লাগবে, একদিন ওরা আমাকে জান দিয়ে ভালোবাসার প্রমাণ দেবে। আরো জোরে বলে। সমীক্ষা বলছে, সমীক্ষা কি বলছে? সমীক্ষা গোটা পৃথিবীর ভিতরে তায়েফের মানুষের ঈমান এখন সবথেকে মজবুত ঈমান। জোরে বলে। সমীক্ষা করে কথাটা এসেছে। কেন? ওরা আজও লজ্জিত, ওরা আজও শোক আহত, ওরা আজও মর্মাহত, ওরা আজও দুঃখিত। কিসের দুঃখ? যে তায়েফবাসী নবীকে মেরে বেহুশ করে দিয়েছে। ওই তায়েফের বদনাম হয়েছে না হয়নি? তাই শোনে না, এটা মাথা নাড়ে। গোটা পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত হুজুররাই ওয়াজ করবে গোটা পৃথিবীর জমিনে। তায়েফের বদনাম না বদনাম না না সুনাম? ওই জন্য ওদের পিয়ার ভালোবাসাটা নবীর প্রতি অনেক বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যেন আর কষ্ট না পায়। নবী আমাদের কাছে এসে মার খেয়েছে, আমাদের পূর্বপুরুষরা নবীকে মেরে বেহুশ করে দিয়েছে। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণের আব্বারা, আর মাত্র 20 মিনিট সময় আমার হাতে রয়েছে। ওয়াজ অনেক বাকি রয়েছে, আমি তো ওয়াজ করতেই পারলাম না। এ যুবকেরা, তরুণের আব্বারা, আবু জেহেল এমন করে আবু জেহেল মাল সাবানটা ফেরত দিচ্ছে না। ওই ব্যক্তিটি কি করলো? দোনোজানের সুলতানের কাছে চলে গিয়েছে, দয়ার নবীর কাছে চলে গিয়েছে। আমার নবী পাককে গিয়ে বলতে লেগেছে, মুহাম্মদ আমাকে একটা উপকার করতে হবে। দোনোজানের সুলতান বলতে লেগেছে, আল্লাহ পাক আমাকে রহমাতুল লিল আলামিন করেছে। আল্লাহ পাক तमाम কায়নাতের মালিক, আর আমাকে तमाम কায়নাতের জন্য রহমত স্বরূপ করেছে। কি তোমার উপকার করতে হবে? আমি নবী তো উপকার করবার জন্য এসেছি, তোমার কি হেল্প করতে হবে চলো আমি করে দেব। এমন সময় নবী পাককে শোনানো হলো, আমার মাল সাবানটা আবু জেহেল নিয়েছে, কিন্তু আমার মাল সাবানটা ফেরত দিচ্ছে না, তুমি একটু আদায় করে দাও। আল্লাহ নবী ব্যক্তিটির হাতটা ধরলে আবু জেহেলের বাড়ির দিকে রওনা হলে। এ যুবকেরা, তরুণেরা, আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে নবী আমার ওই ব্যক্তির পাশে দাঁড়িয়ে রয়েছে। নবী আমার বলেনি আবু জেহেল মাল সাবান নিয়ে এসো, আবু জেহেল বাইরে এসো। নবী আমার এসব কোনো গরম দেওয়া কথাও বলেনি, নবী আমার কোনো অহংকারমূলক কথাও বলেনি। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী চুপ করে দাঁড়িয়ে আছে। দেখতে পাওয়া গেল আবু জেহেল ঘর থেকে আমার নবী পাকের দিকে ছুটে ছুটে আসছিল। আমার নবী পাকের থেকে একটু দূরে আবু জেহেল কিছুক্ষণ দাঁড়ালো। এমন সময় দেখতে পাওয়া গেল আবু জেহেল আবার ব্যাক করে ঘরের ভিতরে ছুটে চলে গিয়েছে। মাল সাবানের পুটলি এনে আল্লাহর নবীর সামনে ওই ব্যক্তিটার হাতে তুলে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, নবী আমার তো কিছুই বললো না, নবী আমার তো কোনো গরম দিল না। কেন দাওনি? এক্ষুনি এনে দাও, এই সমস্ত কোনো কথা আমার নবী বলেন। ওই সময় অবাক হয়েছে একজন। কে অবাক হয়েছে? ওই ব্যক্তিটি অবাক হলো। এতদিন আবু জেহেল মাল সাবান দেয়নি, কিন্তু আজকে মুহাম্মদকে এনেছি দিয়ে দিল। মুহাম্মদ তো কোনো গরম দেওয়া কথা বলেনি, কিন্তু আবু জেহেল কেন এত তাড়াতাড়ি মাল সাবান টানলো? ওই ব্যক্তিটির মাথার ভিতরে টেনশন করছে, চিন্তা করছে, কেন এমন করে দিয়ে দিল। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবীকে ওই ব্যক্তিটি একটু আগিয়ে দিয়ে ওই ব্যক্তি মাল সাবান নিয়ে বাড়ি যায়নি, রিটার্ন আবার আবু জেহেলের বাড়ি চলে এসেছে। আবু জেহেলের বাড়ির সামনে এসে আবু জেহেলকে ডাক দিয়েছে। যেই না আবু জেহেল এসেছে আর বলতে লেগেছে, এতদিন
তুমি দাওনি, আজকে কেন আমার মাল সাবানটা তুমি ফেরত দিয়ে দিলে? কি ব্যাপার বলতে হবে। মুহাম্মদ তো তোমাকে কোনো ভয় দেখানো কথা বলেনি, কোনো চড়া মেজাজে কথা বলেনি। মুহাম্মদ তো তোমাকে কোনো গরম দিইনি, কেন তুমি মাল সাবানটাকে ফেরত দিয়ে দিলে বলতে হবে। আবু জেহেল ওই সময় ব্যক্তিটাকে বলেছিল, শুনে রেখে দে কেন দিয়েছি। মুহাম্মদ তো কোনো গরম দেয়নি, ঠিক আছে, মুহাম্মদ তো আমাকে কিছু বলেনি, ঠিক আছে, কিন্তু মুহাম্মাদের পাশে দুজনা দাঁড়িয়েছিল, লম্বা চড়া ব্যক্তি, হাতে খোলা তলোয়ার নিয়ে আমার গলার কাছে খালি দেখাচ্ছে, নিয়ে আয়, নিয়ে আয়, না তো এক্ষুনি ধর থেকে কল্লাটা আলাদা করে দেবো। ওই ভয়েতে আমি আবু জেহেল ঘরে গিয়ে মাল সাবান এনে দিয়েছি। আরো জোরে হবে। আলহামদুলিল্লাহ, একদম ঠিক আছে। কালকে অনেকটা রাস্তা যেতে হবে, নন্দীগ্রাম কালকে জলসা, শুভিন্দুর সাথে দেখা করতে যাবে, একদম পুরো গ্রামে, ওই পাশে আসি, গ্রামেই বলা ভুল। আর একবার যাচ্ছিলাম, তাই বলছিল হুজুর শুভিন্দুর বাড়ি এখানটা, তাই বললাম ওই পাশে আসি। সেই জলসাটাই ফের কালকে যাব। যাই বা একটার ভিতরে কমপ্লিট করতে হবে। আমি জানি আপনাদের খিদে আছে, মন তো বলছে আপনাদের সত্যি খিদে আছে। হ্যাঁ, আর একটু চললে ভালো হতো নাকি? আরে ওয়াজ করতেই পারলাম না, আসল জায়গা ধরতেই পারলাম না। যাই বা হোক, সময় হয়ে গেলে খাতা জমা দিতে হবে। হ্যাঁ, তখন যদি বলে একটু দাঁড়া, লেখাও লিখতে বাকি আছে, ফ্রি ফায়ার খেলছিলাম, লুডো খেলছিলাম, বালিগড়ি ফুটবল খেলা দেখছিলাম সারা রাত ধরে। সব থেকে বড় কাপ, সব থেকে বড় বড় পুরস্কার আমাদের আশেপাশে এক জায়গায় দেয়, একটু দেখেছিলাম। একটু ইবাদত করা হয়নি, সেজদা দেওয়া হয়নি, কলেমা পড়া হয়নি, একটু পড়েলেই দাঁড়াও হবে, হবে না তো? হ্যাঁ, মায়ের পেট থেকে শুরু হয়েছে, আজরাইলের মুখ দেখব, জীবন নামক গাড়িটা ব্রেক করবে, সব থেমে যাবে, ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, আর আগিয়ে যাবার ক্ষমতা হবে না, পাটা এক কদম ফেলার ক্ষমতা হবে না, এক ঢোক পানি খাবার ক্ষমতা হবে না, চামচে করে পানি দিবে, গালের ঠোঁটের পাট দিয়ে পার হয়ে পড়ে যাবে, কেন তোমার খাবারটাও দুনিয়াতে শেষ হয়ে গেছে। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, ওই জন্য সময় থাকতে সময়টা কাজে লাগান, সময় থাকতে সময়টা কাজে লাগান। একজন কবরের ভিতরে 450 বছর, 450 বছর নামাজ পড়ছে। হ্যাঁ, 450 বছর নামাজ পড়ছে, আর একজন ব্যক্তি দেখতে পেয়েছে যে কে একজন যেন নামাজ পড়ছে, গিয়ে কবরের পাশে গিয়েছে, দেখছে সত্যি তো। যখন সালাম ফিরিয়েছে, বলছে ঢুকলেন কিভাবে? বলছে সবাই যেভাবে ঢোকে সেইভাবে ঢুকেছি। বলে তো কতদিন নামাজ পড়ছেন? বলে আজকে 450 বছর কমপ্লিট হলো। যেই বলেছে দুনিয়ার এই মোমেন বান্দাটা বলছে সুবহানাল্লাহ, চিৎকার দিয়েছে সুবহানাল্লাহ, 450 বছর কবরের ভিতর নামাজ পড়ছে, সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়েছে। আর কবরবাসীটা কাকুতি আর মিনতি জানাতে লেগেছে, বলছে তোমার ওই সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও না, তোমার ওই সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও না, আমি তোমাকে 450 বছরের নামাজ দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় কবরবাসীর কথা শুনে দুনিয়ার মানুষটা অবাক, বলছে আপনি 450 বছরের নামাজ দেবেন, একবার সুবহানাল্লাহ নেবেন, কি কারণ কি একটু শোনান না, কি রহস্যের ভেতরে? বলছে শোনো, আমি কবরের ভেতরে 450 বছর নামাজ পড়ছি, তাতে কি হয়েছে? কবরের প্রথম রাত যেদিন দুনিয়ার জমিন থেকে ছেড়ে কবরে এসেছিলাম, আসার সাথে সাথে আমাকে ফেরেশতা যখন তুললো, আল্লাহ যখন আমাকে জিন্দা করলো, আল্লাহ আমার সামনে আমার নামা আমলটা দিয়ে দিয়েছে। আমি দুনিয়াতে কটা নেকি করেছি আর কটা গুনাহ করেছি আজও আমার সামনে আছে। কতটা নেকি ছিল সেটা ততটাই আছে। আর 450 বছর নামাজ পড়ার পরেও একটা নেকি আমার বেড়ে যায়নি, আল্লাহ আমাকে দেয়নি। কবরে 450 বছর সেজদা দিলাম, একটা নেকি দেয়নি। কিন্তু তুমি একবার সেজদা দিয়েছো, মদিনা ওয়ালা বলেছে দোনো জাহান
জাহানের সুলতান বলেছে একবার সুবহানাল্লাহ বললে 40 খানা নেকি আল্লাহ দেয়। জোরে বলেন সুবহান। খালি 40 খানা নেকি নয়, একবার সুবহানাল্লাহ বললে একটা সদকা আদায় হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একবার সুবহানাল্লাহ বললে আপনার জান্নাতে একটা গাছ বসে যায়। আর শুধু গাছ বসে তা নয়, ওই গাছটা এত বড় গাছ, ওই গাছের তলাটা ঘুরতে গেলে জান্নাতি একটা টকবগে নওজোয়ান ঘোড়া 100 বছর লাগবে ঘুরতে। জোরে বলেন সুবহান। তাহলে দুনিয়ার সময়ের কত দাম? বাড়ি গিয়ে একটু ব্যবসা নিয়ে ক্যালকুলেশন তো সব সময় করেন, এই সব নিয়ে একটু ক্যালকুলেশন করবেন, একটু সমীক্ষা করবেন, একটু চিন্তা ভাবনা করবেন যে 30 বছর কোথায় কাটালাম, হ্যাঁ 50 বছর কোথায় কাটালাম, আমার কবরের জন্য কি হবে? আরে 30 বছর শান্তিতে থাকতে গিয়ে 20 বছর তো হাড় ভাঙা খাটনি খাটলাম, আর ওই জিন্দেগির তো শেষ নেই, শুরু হবে আর শেষ নেই। তার জন্য কতটা সময় দিলাম, আমাকে আপনাকে এটা ভাবতে হবে। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আজরাইলকে দেখে ফেললে আর কিছু করার নেই। ফেরাউনও বলেছিল কি, আল্লাহ আমি তোমাকে মেনে নিলাম। আল্লাহ বলে আরেকটু আগে হলে তোর কথা আমিও মেনে নিতাম, এখন আর সময় নেই, আজরাইল দেখে ফেলেছিস। একটু সালাতু সালামের নজরানা পড়বো। আল্লাহ পাক আমাদের শোনা বলাকে কবুল করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। এ নবী সালাম